বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে বিগত 10 বছরের সেরা 40টি ইতিহাস ও ভূগোলের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আরআরবি এনটিপিসি পরীক্ষায় কিন্তু এসেছিল। এবং এই প্রশ্নগুলি রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে পৃথিবীকে কে রক্ষা করে? আরআরবি এনটিপিসি 2021-এ আসা একটি প্রশ্ন। অপশনগুলি রয়েছে ওজোন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম। তাহলে কোনটি সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ওজোন। স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে, তাই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা হার কত? আরআরবি এনটিপিসি 2016 সালে আসা একটি প্রশ্ন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা হার কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 78%। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাসীয় উপাদান থাকে সেটি হলো নাইট্রোজেন, এবং 78% নাইট্রোজেন বায়ুমণ্ডলে থাকে। এর পাশাপাশি অন্যান্য গ্যাসীয় উপাদানের শতকরা হারও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অক্সিজেন থাকে 21%, CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থেকে 0.03%, এবং আর্গন থাকে 0.93% বা 0.9% কিন্তু অপশনে থাকতে পারে। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই একটি উপাদান দিয়ে আসতে পারি। পরের প্রশ্নটি দেখো। এবারে ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, আরআরবি এনটিপিসি 2021 সালে একটি আসা প্রশ্ন, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি অবশ্যই আসে। বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে গৃহীত হয়েছে? বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে গৃহীত হয়েছে? এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আনন্দমঠ। বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাস থেকে গৃহীত হয়েছে, এবং এর লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখতে হবে। প্রথমটি কি দেখো, এই বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়েছিল 1882 সালে। অবশ্যই কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি তথ্য, এই তথ্যটি দিয়েও কিন্তু প্রশ্ন আসে, এবং আরেকটি প্রশ্নও কিন্তু আসে। দেখো, এই বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। তোমাদের অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল। তাহলে এর উত্তর হবে 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল। তাহলে চলো পরের প্রশ্নটি দেখে নিই। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দাদাভাই নওরোজি। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। এবং এর পাশাপাশি মনে রাখবে, দাদাভাই নওরোজি ভারতের বৃদ্ধ মানুষ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত। পরের প্রশ্ন। এবারের প্রশ্নটি দেখো, আরআরবি এনটিপিসি 2016 এবং 2021 সালে এসেছিল, তাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই দিনরাত্রি সমান হয়। পৃথিবীর সর্বত্র 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর দিনরাত্রি সমান হয়। একে কি বলা হয়? বিষুব, ঘূর্ণন, শীতকালীন আয়নকাল, গ্রীষ্মকালীন আয়নকাল। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বিষুব। বিষুব কথার অর্থ দিনরাত্রি সমান। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই জন্য দিনরাত্রি সমান হয়। একে বলা হয় বিষুব। অপশন এ হবে সঠিক উত্তর। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তি রেখার নিচের প্রদত্ত কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? আসাম, রাজস্থান, মিজোরাম, ঝাড়খণ্ড। কোন অপশনটি সঠিক হবে? আজকে আমরা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই কিন্তু ইতিহাস এবং ভূগোল এই দুটি বিষয় থেকে বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আসাম। কর্কট ক্রান্তি রেখা আসাম রাজ্যের মধ্য দিয়ে যায়নি। এই কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। এই 8টি রাজ্য হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। আসামের উপর দিয়ে কিন্তু যায়নি, তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর। বাকি যে 8টি রাজ্য
উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, এই রাজ্যগুলির নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, রাতের আকাশে উজ্জ্বলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, বুধ, শনি, শুক্র। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি শুক্র। রাতের আকাশে উজ্জ্বলতম গ্রহটি হলো শুক্র গ্রহ। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, পৃথিবীর লবণাক্ত সাগর কোনটি? সেলেবস সাগর, কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর, লোহিত সাগর। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি লোহিত সাগর। পৃথিবীর লবণাক্ত সাগর হলো এখানে লোহিত সাগর। এবং এর পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য মনে রাখবে, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সাগর হলো মৃত সাগর বা ডেড সি। যদি প্রশ্ন আসে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সাগর কোনটি, তাহলে কিন্তু আমাদের উত্তর হবে মৃত সাগর বা ডেড সি। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, নিচের কোনটি পাললিক শিলা? নিচের কোনটি পাললিক শিলা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বালির পাথর বা কাকর। বালির পাথর বা কাকর হলো পাললিক শিলার উদাহরণ। পরের প্রশ্নটি দেখো। ড্যাশ হলো ভূমিকম্প বিষয়ক বিদ্যা। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে কোনটি ভূমিকম্প বিষয়ক বিদ্যা? আরআরবি এনটিপিসি 2021-এ আসা একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সিসমোলজি। সিসমোলজি হলো ভূমিকম্প বিষয়ক বিদ্যা। ভূমিকম্প বিষয়ক বিদ্যাকে সিসমোলজি বলা হয়। এরপরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? ক্যানোপাস, সিরিয়াস এ, ভেগা, স্পিকা। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সিরিয়াস এ। রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস এ। এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে, এখানে কিন্তু সিরিয়াস এ না দিয়ে অপশনে কিন্তু লুব্ধক দিতে পারে। তাহলে মনে রাখতে হবে লুব্ধক বা সিরিয়াস এ হলো রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র। এবারের প্রশ্ন, গ্রানাইট হলো একটি ড্যাশের উদাহরণ? পরিবর্তিত শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা না কৃত্রিম পাথর? তাহলে গ্রানাইট কোন শিলার উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, আগ্নেয় শিলা। গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলার উদাহরণ। দিল্লির সুলতানি আমলে ড্যাশ ইকতা ব্যবস্থা চালু করেন? তাহলে সুলতানি আমলে কোন সুলতান ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? আরাম শাহ, গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইলতুৎমিশ। দিল্লির সুলতানি আমলে ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা চালু করেছেন। অপশন সি হবে সঠিক উত্তর। এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ প্রদান করেন? কুশীনগর, সারনাথ, পাটলিপুত্র না বৈশালী? কোথায় গৌতম বুদ্ধ প্রথম ধর্মোপদেশ প্রদান করেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সারনাথ। গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তার ধর্মোপদেশ প্রদান করেছিলেন তার শিষ্যদের মধ্যে। পরের প্রশ্ন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে লখনৌতে 1857 সালের মহাবিদ্রোহে নেতৃত্ব দেন? তাতিয়া টুপি, বেগম হজরত মহল, বীর সাভারকর, কুনওয়ার সিং। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বেগম হজরত মহল। বেগম হজরত মহল 1857 সালের মহাবিদ্রোহে লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্নটি দেখো। ভূমধ্য সাগর ও লোহিত সাগর সংযোগকারী খাল হলো ওয়েল্যান্ড খাল, সৌ খাল, পানামা খাল, সুয়েজ খাল। তাহলে কোন খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি সুয়েজ খাল। ভূমধ্য সাগর ও লোহিত সাগর সংযোগকারী খাল হলো সুয়েজ খাল। পরের প্রশ্ন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বিহার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিহার রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম। পরের প্রশ্ন। কোন রাজ্যে জাফরান বেশি মাত্রায় উৎপাদিত হয়? কোন রাজ্যে জাফরান বেশি মাত্রায় উৎপাদিত হয়? পশ্চিমবঙ্গ, গোয়া, জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, জম্মু ও কাশ্মীর হবে সঠিক উত্তর। জম্মু ও কাশ্মীর রাজ্যে জাফরান বেশি মাত্রায় উৎপাদিত হয়। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? আরআরবি এনটিপিসি 2021 সালে আসা প্রশ্ন। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? অযোধ্যা, লুম্বিনী, বৈশালী, মগধ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লুম্বিনী। গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। এবারে আরআরবি এনটিপিসি 2022 সালে আসা একটি প্রশ্ন দেখো, জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি এক ধরনের ভঙ্গিল পর্বত শৃঙ্গ, স্তূপ পর্বত শৃঙ্গ, আগ্নেয় পর্বত শৃঙ্গ, রেলিক্ট শৃঙ্গ। কোন অপশনটি সঠিক হবে?
এখানে অপশন সি আগ্নেয় পর্বতশৃঙ্গ হবে সঠিক উত্তর। জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি হল আগ্নেয় পর্বতশৃঙ্গের উদাহরণ। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা, ইবন বতুতা, কলম্বাস, হিউয়েন সাং। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ ভাস্কো দা গামা হবে সঠিক উত্তর। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, তুলো উৎপাদনের সর্বোৎকৃষ্ট মৃত্তিকা কোনটি? আরআরবি এনটিপিসি 2021 2016 সালে আসা প্রশ্ন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি প্রায় আসে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? তুলো উৎপাদনের সর্বোৎকৃষ্ট মৃত্তিকা কোনটি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা তুলো উৎপাদনের সর্বোৎকৃষ্ট মৃত্তিকা। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে? এবং এর সাথে আরও একটি প্রশ্ন এখানে আমরা জুড়ে দিলাম। দেখো, কোন মুঘল সম্রাটকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেন? এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, তাই দুটি প্রশ্ন একসাথে এখানে দেওয়া হলো। ভারতের শেষ মুঘল সম্রাটকে এবং কোন মুঘল সম্রাটকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বাহাদুর শাহ। ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, যে কোনো একটি কিন্তু অপশনে থাকবে। তাহলে বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ, অপশনে যে কোনো একটি থাকলেই কিন্তু সেটি তোমরা অ্যান্সার করবে। ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন এবং 1857 বিদ্রোহের পর তাকে রেঙ্গুনে নির্বাসন করা হয়। পরের প্রশ্ন, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কে শ্বেত বিপ্লবের জনক বা শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় বা কাকে ভারতের গোয়ালা বলা হয়? তাহলে অপশনে কি রয়েছে দেখো, তাতা সাহেব কুরিয়েন চাকো, ভার্গিস কুরিয়েন, বিশ্বাস নারায়ণ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন হলেন শ্বেত বিপ্লবের জনক বা ভার্গিস কুরিয়েনকে ভারতের গোয়ালা বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য অঞ্চল দেখা যায়? নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য অঞ্চল দেখা যায়? মধ্যপ্রদেশ, আসাম, গুজরাট, গোয়া। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর। মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য অঞ্চল দেখা যায়। নবম শতকে কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সামন্ত সেন, বল্লাল সেন, ধর্মপাল, গোপাল। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ধর্মপাল। নবম শতকে পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, কারা প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? একটু আগে কিন্তু আমরা এই ধরনের একটি প্রশ্ন আলোচনা করলাম যে ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেন। এবারে কিন্তু প্রশ্ন, কারা প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? অপশনে কি রয়েছে? পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, ডাচ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে পর্তুগিজ। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। তাই প্রশ্ন কিন্তু দুইভাবেই আসবে, কারা প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? উত্তর হবে পর্তুগিজ। এবং কে প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? উত্তর কিন্তু হবে ভাস্কো দা গামা। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখো। ভূমিকম্পের মাত্রা মাপা হয় ড্যাশ দ্বারা? তাহলে কোন যন্ত্রের দ্বারা ভূমিকম্পের মাত্রা মাপা হয়? বার, রিক্টার স্কেল, পাস্কেল, কিলোগ্রাম। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি রিক্টার স্কেল হবে সঠিক উত্তর। ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেল দ্বারা। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্নতম স্তর নিচের কোনটি? পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্নতম স্তর বা সবচেয়ে নিচের স্তর কোনটি? থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। কোন অপশনটি সঠিক হবে? এইখানে অপশন ডি ট্রপোস্ফিয়ার হবে সঠিক উত্তর। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্নতম স্তরটি হল ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, কত সালে ইলতুৎমিশের কন্যা রাজিয়া দিল্লির সুলতান হিসেবে নিযুক্ত হন? কত সালে ইলতুৎমিশের কন্যা রাজিয়া দিল্লির সুলতান হিসেবে নিযুক্ত হন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 1236 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশের কন্যা রাজিয়া দিল্লির সুলতান হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1236 খ্রিস্টাব্দে। অপশন সি হবে সঠিক উত্তর। দ্বিতীয় পুলকেশী কোন রাজবংশের বিখ্যাত রাজা ছিলেন? দ্বিতীয় পুলকেশী কোন রাজবংশের বিখ্যাত রাজা ছিলেন? চালুক্য, কাকতীয়, পাণ্ড্য, হৈসল। কোন অপশনটি সঠিক হবে? আরআরবি এনটিপিসি 2021 সালে আসা প্রশ্ন।
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ চালুক্য। দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজবংশের একজন বিখ্যাত রাজা ছিলেন। পরের প্রশ্নটি দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, মূল্যায়নগিরি, কলসুবাই, আনাইমুদি। তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি আনাইমুদি। দক্ষিণ ভারতের বা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। তাহলে যদি প্রশ্ন আসে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তাহলে হবে আনাইমুদি, এবং এটি আবার কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়? কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়? লর্ড রিপন, লর্ড চেমসফোর্ড, লর্ড ডালহৌসি, লর্ড আরউইন। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লর্ড চেমসফোর্ড। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলাদেশে প্রবেশ করার পর ড্যাশ নদীটির নিম্নগতি যমুনা নামে পরিচিত? হুগলি, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা। কোন অপশনটি সঠিক হবে? তাহলে কোন নদী বাংলাদেশে প্রবেশ করার পর তার নিম্নগতি যমুনা নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ব্রহ্মপুত্র। বাংলাদেশে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদীটির নাম বা ব্রহ্মপুত্র নদীটির নিম্নগতি যমুনা নামে পরিচিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিচের কোন ব্যক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন না? বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এদের মধ্যে কোন ব্যক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন না? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি একজন নরমপন্থী নেতা ছিলেন, চরমপন্থী নেতা ছিলেন না। পরের প্রশ্ন, কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর? পশ্চিমঘাট পর্বত, হিমালয় পর্বত, পূর্বঘাট পর্বত, আরাবল্লী পর্বত। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ইতিহাস এবং ভূগোলের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলি আরআরবি এনটিপিসি বিগত বছরে এসেছিল। তাই তোমাদের আরআরবি এনটিপিসি 2025-এর জন্য কিন্তু এই প্রশ্নগুলি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।